অটোক্যাড শিখুন খুব সহজেই, বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমাদের সর্বপ্রথম ইউনিটসগুলো সেট আপ করতে হবে। ইউএন লেখে এন্টার, কি লেখে এন্টার, ইউএন লেখে এন্টার। টাইপ থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, তারপর এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড। এই পর্যন্ত কি খুব কঠিন মনে হয়েছে তোমাদের কাজগুলো? কথা বলো, সমস্যা নাই। ওকে, ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবা, প্রাইমারি ইন্ডেক্স, জাস্ট ধাপে ধাপে ক্লিক করে কাজ করবা। ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, টেক্সটে যাবা, টেক্সট থেকে টেক্সট হাইট 6 ইঞ্চি। অটোক্যাডে ইঞ্চি দেওয়া লাগে না, অটোমেটিকভাবে নিয়ে নেয়। স্যাম্পল এন্ড অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট, অ্যারো সাইজটা আমরা 3 ইঞ্চি করে দেবো। কত ইঞ্চি? 3 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ। ওএস লেখে এন্টার। অনেক সময় দেখবা যে একটা লাইনের ইন পয়েন্ট আসবে না, মিড পয়েন্ট আসবে না, আমরা সিলেক্ট অল করে দেব। ওকে দেব। অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। তো ইসিএস আইকনটা ফিক্সড করব। কি করব? ইসিএস আইকন ফিক্সড করব। এন্টার, নো লেখে এন্টার, ফিক্সড হয়ে গেল। এখন আমাদের এই ইউনিটসগুলো সেটআপ ঠিক আছে না, এটা কিভাবে চেক দেব? লাইনের মাধ্যমে। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। অনেক সময় লাইনটা অ্যাঙ্গেল থাকে, লাইনটা স্ট্রেট করার জন্য F8 5 ফিট ডাবল এন্টার দিলাম। মেজারমেন্ট চেক দিব, DLI লেখে এন্টার। ডাইমেনশন শর্টকাট কি? DLI লেখে এন্টার। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। 5 ফিট, তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। এখন ডোরের কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে। আমরা চাইলে কি বাথরুমের দরজা কি মেইন ডোরে লাগাইতে পারবো? ডোরের কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে। এল লেখে এন্টার। এখান থেকে আমরা 3 ফিট 6 দেবো। মেইন ডোরটা কত দেবো? 3 ফিট 6। তারপর আমরা বেডরুমটা 3 ফিট 4 দেবো। কত দেবো? 3 ফিট 4। আবার বেডরুমে অনেক সময় 3 ফিট ইউজ করা হয় কোম্পানির ক্ষেত্রে। বা তারপর বাথরুম কিচেন বারান্দা 2 ফিট 6। আমি যে সময় সাইটে জব করছি অনেক সময় কিচেনে 3 ফিট ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো ডোরের স্ট্যান্ডার্ড সাইজগুলো একটু চেঞ্জ হতে পারে, তবে কোম্পানির ক্ষেত্রে আমরা মেইন ডোরটা 3 ফিট ইউজ করি, 3 ফিট 6 ইঞ্চি। বেডরুম ডোরটা 3 ফিট ইউজ করি। বাথরুম কিচেন বারান্দা 2 ফিট 6। আর তোমার ব্যক্তিগত চাহিদার জন্য তুমি 3 ফিট 4টা ইউজ করতে পারো বেডরুমে। এখন যে 3 ফিট 6 তৈরি করতে পারছে, লাইন নিতে পারছে, সে কি 4 ফিটের লাইন নিতে পারবে না? প্রশ্ন হলো এই জায়গাতে। অবশ্যই পারবে। এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি, 5 দেব। এদিকে 2, একইভাবে এদিকে 2, এদিকে 1, এদিকে 3। এখন আমরা চাইলে এটা মিরর করে দিতে পারি। এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার। মিড পয়েন্ট দেবা, মিরর হয়ে যাবে, এন্টার দিবা। একইভাবে আবার ক্লিয়ার করে দেই। এই পয়েন্ট থেকে 5, এদিকে 2, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। অপোজিট পাশে আমরা কি করে দিব? মিরর করে দিব। এমআই লেখে এন্টার। জাস্ট অনেক স্টুডেন্ট আছে এই কর্নারে মিড পয়েন্ট খুঁজে, তা করা যাবে না। মিড পয়েন্ট মিডলের জায়গায় থাকবে, এন্টার নো। এখন লাইন নিবা, এল লেখে এন্টার। এখান থেকে 7 ফিট, কত ফিট? 7 ফিট। একইভাবে এখান থেকে আমরা 7 ফিটের লাইন নিব। সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার, ট্রিম। এটাও ট্রিম করবো। একটু জুম করে কাজ করবো, অটোক্যাডের কাজটা নিখুঁতভাবে করতে হয়। এখন যদি আমরা ডাইমেনশন চেক দেই, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 3 ফিট 6। এভাবে চাইলে বাকি ডোরগুলো তৈরি করতে পারো।